এই পর্বে এসে আমরা দেখব যে কিভাবে ওভাররাইডিং কাজ করে। ওভাররাইডিংয়ের বিষয়টি ইনহেরিটেন্সের খুবই মজার একটা বিষয়। শুরুতেই আমরা যদি ওভাররাইডিং এই শব্দটার বাংলা মিনিং বোঝার চেষ্টা করি। ওভাররাইডিং মিন্স কি? ওভাররাইডিং মিন্স হচ্ছে কোনো কিছুকে চেঞ্জ করা বা পরিবর্তন করা। এখন খেয়াল করে দেখেন যে বাবার সম্পত্তি যদি উত্তরাধিকার সূত্রে ছেলে পেয়ে যায়, তাহলে উত্তরাধিকার সূত্রে কিন্তু ছেলে সেই সম্পত্তির যে কোনো পরিবর্তন, মার্জন, পরিবর্ধন যাই বলি না কেন সেটা করতে পারে। এখন যদি বাবার কোনো প্রপার্টির কোনো ভ্যালু বা কোনো সিকোয়েন্স বা কোনো এক্সিকিউশন ছেলে পরিবর্তন করে দেয়, তার উত্তরাধিকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে যদি সে পরিবর্তন করে দেয়, তখন সেই বিষয়টিকে বলি আমরা ওভাররাইডিং। ধরুন বাবার ভেতরে একটা মেথড ছিল, যে মেথডের নাম হচ্ছে অ্যাড নাম্বার। ওকে, বাবার ভেতরে একটা মেথড ছিল যেই মেথডের নাম হচ্ছে অ্যাড নাম্বার, যেখানে বাবা করতো কি, লেট নাম্বার 1 ইকুয়ালস টু, সে আমি ধরে নিলাম 10, তারপরে আরও একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি নাম্বার 2। এখন বাবা করতো কি, ধরুন সেখানে বাবা দুটো সংখ্যা যোগ করতো, একটা সংখ্যা হচ্ছে নাম্বার 1 আর একটা সংখ্যা হচ্ছে নাম্বার 2। এখন বাবা দুটো সংখ্যা যোগ করতো, বেশ ভালো কথা, কিন্তু ছেলে চাইলে করতে পারে কি, বাবার যে মেথড অ্যাড নাম্বার, এই অ্যাড নাম্বার মেথডের ভেতরে ছেলে চাইলে এই মেথডটা যেহেতু উত্তরাধিকার সূত্রে সে পেয়েই গেছে, সেহেতু সেই উত্তরাধিকারের ক্ষমতা প্রয়োগ করে সে এই মেথডের ভেতরে যোগে যে বিষয়টি আছে কিংবা ভ্যালুর যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলোকে সে চেঞ্জ করতে পারে, এবং যদি চেঞ্জ করে তখন সেই বিষয়টিকে বলবো আমরা মেথড ওভাররাইডিং। এখন মেথড ওভাররাইডিং করতে গেলে ঠিক বাবার যে মেথডটা রয়েছে সেই মেথডটাই সরাসরি আমি পুত্রের ভেতরে নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখেন বাবা করতো কি, বাবা 10-এর সাথে 20 যোগ করত। এখন পুত্র সেটাকে চেঞ্জ করলো, পুত্র এবারে 100-র সাথে 200 যোগ করবে। এখন এই যে উত্তরাধিকার সূত্রে অ্যাড নাম্বার যে মেথডটি, এই মেথডটি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যেহেতু ছেলে এটাকে পেয়েই গেছে, সেহেতু ছেলে করতে পারছে কি, এই মেথডের পরিবর্তন করতে পারছে। এখন ছেলে যখন বাবার কাছ থেকে কোনো মেথড নিয়ে তার নিজের ভেতরে সেটাকে চেঞ্জ করে, এই চেঞ্জ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা ওভাররাইডিং। এখন প্রশ্ন হচ্ছে, যখন কোনো একটা মেথড ওভাররাইডিং হয়ে যায়, লেট আমি এখানে সেলের একটা অবজেক্ট তৈরি করছি। এখন যখন কোনো মেথড ওভাররাইডিং হয়ে যায়, আমি আবারও বলছি, যখন একটা মেথড ওভাররাইডিং হয়ে যায়, তখন ছেলের কাছ থেকে যদি আমরা সেই মেথডটাকে কল করি, তাহলে বাবার এক্সিকিউশন আর আমরা পাবো না, যেহেতু ছেলে সেটাকে চেঞ্জ করেছে, সেহেতু সেলের যে পরিবর্তিত এক্সিকিউশন, সেই পরিবর্তিত এক্সিকিউশনটাই আমরা পাবো। অর্থাৎ বাবা করেছিল কি, 10-এর সাথে 20 যোগ করেছিল, সো বাবার কাছ থেকে যদি আমরা মেথডটাকে অ্যাক্সেস করতাম, আমরা রেজাল্ট পেতাম কত, 30। বাট যেহেতু ছেলে এটাকে চেঞ্জ করে 100-এর সাথে 200 করে দিয়েছে, সেহেতু ছেলের কাছ থেকে যদি আমরা এর আউটপুট নেই, তাহলে আউটপুট পাবো কত, আমরা আউটপুট পাবো 300। খেয়াল করে দেখেন আমরা আউটপুট পাচ্ছি কত, 300। কারণ এই অ্যাড নাম্বার যে মেথডটা, এই মেথডটা ছেলে কি করেছে, ওভাররাইড করেছে। কিন্তু ছেলে যদি মেথডটিকে ওভাররাইড না করতো, তাহলে কিন্তু সেলের কাছ থেকে কোনো আউটপুট আমরা পেতাম না। তখন যেহেতু বাবার কাছে রয়েছে, বাবার কাছ থেকে যে আউটপুটটা আসার কথা ছিল 30, সেই 30 আউটপুটটাই আমরা পেতাম। অর্থাৎ বাবার কোনো প্রপার্টি হুবহু সেলের কাছে নিয়ে এসে, বা বাবার কোনো মেথড বা প্যারেন্ট ক্লাসের কোনো মেথড, কোনো প্রপার্টিস হুবহু যদি আমরা চাইল্ড ক্লাসে নিয়ে এসে সেটার কোনো ভ্যালু চেঞ্জ করি, বা সেটার কোনো এক্সিকিউশন চেঞ্জ করি, বা প্রসেস চেঞ্জ করি, আমরা এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা ওভাররাইডিং। এবং ওভাররাইডিং করার পরে আমরা যেই প্রপার্টিটাকে ওভাররাইড করব, আমরা যদি চাইল্ড ক্লাস থেকে সেই প্রপার্টিটাকে কল করি, তাহলে ওভাররাইড করার পরবর্তী যে ফলাফল, সেই ফলাফলটাই আমরা পাবো, পূর্ববর্তী ফলাফল আমরা পাবো না। কিন্তু ছেলে মেথডটিকে ওভাররাইড করেছে, বেশ ভালো কথা। কিন্তু যদি আমরা সরাসরি বাবার কাছ থেকে সেটাকে অ্যাক্সেস করি, ধরুন আমি এখানে সনের অবজেক্ট তৈরি না করে, আমি এখানে ধরুন আমি বাবার অবজেক্ট তৈরি করেছি, এই অবজেক্টের নাম দিলাম আমি ফাদার অবজেক্ট। এখন যেহেতু উত্তরাধিকার সূত্রে ছেলের কোনো কিছুই উল্টো দিকে বাবা পায় না, সেহেতু আমরা যদি বাবার কাছ থেকে এটাকে অ্যাক্সেস করি, তাহলে বাবার যে আউটপুট, সেই বাবার আউটপুটটাই আমরা পাবো। এখানে
সেলের আউটপুটের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ সরাসরি বাবার কাছ থেকে অ্যাক্সেস করলে আমরা বাবার আউটপুটটাই পাচ্ছি। তো আশা করি মেথড ওভার রাইডিংয়ের যে বিষয়টি, এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। দেন এর পরের পর্বে গিয়ে আমরা করব কি, মেথড ওভারলোডিং কী বিষয়, ওভারলোডিং কীভাবে কাজ করে, এছাড়া পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং ইনক্যাপসুলেশনের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে থাকব। আশা করি এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।